রাজধানীতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন এবং ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা মেট্রো রেল। মেট্রো রেলে যাতায়াতের জন্য চালু করা হয়েছে এমআরটি পাস বা র্যাপিড পাস। এমআরটি পাসের মাধ্যমে শুধু মেট্রোতে যাতায়াত করা গেলেও র্যাপিড পাস ব্যবহার করে মেট্রো ট্রেনের পাশাপাশি বাস, লঞ্চ ও সাধারণ ট্রেনে যাতায়াত করার সুবিধা চালু করার কথা ছিল। এতে করে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হতো রাজধানীর যোগাযোগ ব্যবস্থায়। ভোগান্তিবিহীন এবং সময় সাশ্রয়ী যাতায়াত সুবিধা পেত যাত্রীরা। বাসে করলে হয়তো যেটা হবে সেটা হচ্ছে ভাড়া নিয়ে কাটাকাটি, ঝগড়াঝাটি, এগুলোর ভেজালটা হবে না। তারপর মনে করেন বিভিন্ন সময় বাস কন্ডাক্টররা হয়তো ভাড়া কম বেশ নিয়ে করে, সেটার সমস্যাটা হবে না, যেহেতু অলরেডি আমার কার্ডে যেই রেটটা সেট করা আছে সেটার থেকেই ওরা কাট করবে। সো আমার সাথে যদি ক্যাশ টাকাও না থাকে, কার্ডটা থাকে, তাহলে সেক্ষেত্রে জাস্ট আমি কার্ডটা দিয়ে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এই র্যাপিড পাস সুবিধা সাড়া ফেলেছে যাত্রীদের মাঝে। শুধুমাত্র সচিবালয় মেট্রো স্টেশনে পৃথক দুটি বুথে গড়ে প্রতিদিন 200 থেকে 300টি র্যাপিড পাস বিক্রি হয়। শুধু নাম ঠিকানা লিখেই 400 টাকার বিনিময়ে যে কোনো যাত্রী পেতে পারে র্যাপিড স্মার্ট কার্ড। চাইলে কার্ড জমা দিয়ে 180 টাকা ফেরত পাবেন কার্ডধারী যাত্রীরা। আমাদের এই স্টেশনে 2টা হাব আছে টোটাল এই 2টা হাবে আমি এখান থেকে গড়ে প্রায় ডেইলি 100 থেকে 150টার মতো কার্ড যাচ্ছে। এই স্টেশনের অন্য পাশে আরেকটা হাব আছে, ওইখান থেকেও প্রায় এমনই সেম যাচ্ছে। মানে প্রত্যেকটা স্টেশন থেকে প্রায় গড়ে 300 থেকে 400 কার্ড চলে যাচ্ছে এটা। আর আমাদের প্রায় এই নিয়ে 60টা স্টেশনে আমাদের হাব আছে, প্রত্যেকটা স্টেশনে দুইটা করে। তো এভারেজে ডেইলি কতগুলো যাচ্ছে এটা আপনারা একটা ক্যালকুলেশন করলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। তবে 7 বছর অতিবাহিত হলেও অন্য গণপরিবহনে র্যাপিড পাস সুবিধা চালু করতে পারেনি কর্তৃপক্ষ। উল্টো প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় র্যাপিড পাস প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাইকা। প্রকল্পটিতে অর্থায়ন করেছিল জাইকা। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ 2025 সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানালেও মুখ ফিরিয়ে নিয়েছে জাইকা। এতে কিছুটা অনিশ্চিত র্যাপিড পাস প্রকল্প। যাত্রীদের দাবি দ্রুত সময়ে র্যাপিড পাস সকল সুবিধা চালু করা হোক। আমি যখন বাসা থেকে বের হই তখন দেখা যাচ্ছে যে আমার লাইনে দাঁড়ানো লাগে না। আমি বাসা থেকে আসা মাত্রই আমি লাইন ছাড়া চলে যেতে পারি। লাইনে দাঁড়াইলে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। সময়টা আমার সেভ হচ্ছে, এই জন্য আমি কার্ডটা করা। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, তারা অনেক চেষ্টা করেও র্যাপিড পাস সবার জন্য উন্মুক্ত করতে পারেননি। শেষ পর্যন্ত জাইকার কাছে 2025 সাল পর্যন্ত কারিগরি সহায়তা চাওয়া হলেও তারা তাতে রাজি হয়নি। বাধ্য হয়েই নিজস্ব অর্থায়নে বাকি কাজ শেষ করতে বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। এতে করে আবারও আশার মুখ দেখতে পারে র্যাপিড পাস প্রকল্প। সাইমা আক্তার, নয়াদিগন্ত।